নমস্কার, কেমন আছেন সবাই? আরাত্রিকা টুকিটাকিতে আপনাদের স্বাগত। আমার কাছে দুটো ভিডিও ক্লিপ অলরেডি জমা হয়ে গেছে। আমার গলা শুনে বুঝতেই পাচ্ছেন শরীরটা বড্ড খারাপ, তাই এই দুটো দিনের ভিডিও ক্লিপ আগে শেয়ার করি, তারপরে বলছি সব কিছু। গত বুধবারের ভিডিও ক্লিপ এটি। তো গত বুধবার দিনকে আমি রান্না করেছিলাম ডিমের কোরমা, মুড়ি ঘন্ট আর লালতে শাক। তো সেই সবটাই আপনাদের দেখাবো। ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এই লালতে শাকটা যারা আপনারা মুর্শিদাবাদে থাকেন তারাই একমাত্র পরিচিত হবেন। এই শাক কিন্তু বিশেষ করে আমাদের এখানে পাওয়া যায় না, মানে মধ্যম গ্রামে পাওয়া যায় না। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা বলে রাখি, এই সমস্ত রান্নার সাথে সাথে এই যে এতগুলো মাছ ভেজেছিলাম, মায়ের জন্য কিন্তু পাতলা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করে দিয়েছিলাম। সেটা আর নতুন করে ভিডিওতে তুলে দেখাইনি, কারণ জানেন যেহেতু মা পেশেন্ট, এজন্য আমি কিন্তু মাকে এই ধরনের খাবার দিইনি, আগেই সেটা জানিয়ে দিচ্ছি। আর আমার একজন সাবস্ক্রাইবার যিনি মিতা মাসি, মায়ের আত্মীয় হন, ওনারও ক্রনিক্স ডিজিজ আছে। তো ওনাকে আমি বলবো, যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে কমেন্টে সমস্ত রকমের উত্তর দিয়ে দেবো। তো আমি কিন্তু এখানে বেশ কিছু মাছ এবং মাছের মাথা ভেজে নিয়েছিলাম, কারণ তাতে কিন্তু মুড়ি ঘন্টটা খেতে বেশি টেস্টি হয়। আর ওইদিকে তো আপনারা খেয়ালই করলেন যে বাসন ভর্তি, সিঙ্ক ভর্তি বাসন ছিল। রান্না করতে করতে হঠাৎ সকালবেলা আমার যিনি কাজের দিদি, তিনি ফোন করে বললেন তার হাতে খুব ব্যথা লেগে গেছে, তিনি কিন্তু কাজ করতে আসতে পারবেন না। তো আর কি করা যায়, আমি কিন্তু গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছিলাম। এবার মাছ ভাজার তেলে কিছুটা তেল কমিয়ে রেখে আমি কিন্তু এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আসলে কি জানেন তো, এই রোদ্দুর গরম, তার মধ্যে কাজের প্রেশার, সব মিলিয়ে এই শরীরটা ভীষণ বুইগড়ে গেছে। প্রথম তো গলায় ব্যথা ছিলই, সেটা তো দেখেইছেন। আমার টনসিলের একটা প্রবলেম আছে, আর আমারও দোষ আছে ঠান্ডা জল খাওয়া, গা ধুয়ে এসিতে থাকা। কিন্তু কি করবো বলেন, এত গরম পড়েছে যে চিন্তার বাইরে। যাই হোক, এরপরে টুকরো করে রাখা আলুগুলোকেও কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপরে হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজা ভাজা করে আমি একটা পেঁয়াজ বাটা পেস্ট করেছিলাম, আর একটা করেছিলাম রসুন আদা বাটা, আর একটা করেছিলাম টমেটো লঙ্কা বাটা। সেই সমস্ত পেস্টগুলোই কিন্তু আমি ধীরে ধীরে দিয়েছিলাম। হ্যাঁ, আপনারা বলতেই পারেন দিদি এটাই তো খুব তেল। হ্যাঁ, বিশ্বাস করুন, এই ধরনের রান্না কিন্তু একটু তৈলাক্ত না হলে একদম খেতে ভালো লাগবে না। যদি আপনারা কেউ হেলথ কনসিয়াস হন তাহলে মাসে একবার খেতেই পারেন। আমিও তো কতদিন আগে মুড়িঘণ্টের একটা রেসিপি দিয়েছিলাম, আবার কতদিন পরে একটা দিচ্ছি। দেখুন, আমাদের বাড়িতেও রেগুলার এই ধরনের খাবার দাবার হয় না। তো আপনারা চাইলে মাসে একবার এই ধরনের ট্র্যাডিশনাল রান্নাগুলো করতেই পারেন, তাতে কিন্তু খুব একটা হেলথে ডিফারেন্স আসবে না, বিশ্বাস করুন। ব্যাস, তারপরে খুব ইজি ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে মাছগুলোকে আমি একটু ভেঙেই দিয়েছিলাম, কারণ যাতে ভালো করে মেল্ট হয়ে যায়। অনেকে হয়তো বলেন বাবা এগুলো খুব ঝকমারি কাজ, আমার একদম ঝকমারি মনে হয় না। ট্র্যাডিশনাল রান্না হোক, আধুনিক রান্না হোক, আমি করতে খুবই ভালোবাসি। এরপরে যে রান্নাটা আমি করবো সেটা কিন্তু আমি কোথাও দেখিনি বা কারোর কাছ থেকে শুনিনি, সম্পূর্ণ আমার নিজস্ব রান্না, এবং সেটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো তার জন্যই আপনাদের সামনে শেয়ার করব। আর পরিমাণ মতন জল দিয়েছিলাম, নুন দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম। মাখো মাখো হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো ঘি। হ্যাঁ, আবারও বলছি, রান্নাটা খুব রিচ হয়, স্পাইসি হয়, চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, এই ধরনের ট্র্যাডিশনাল রান্না যদি মাসে বছরে এক দুবার করে খান, তাতে খুব একটা টেস্টের কোনো ক্ষতি হবে না। তো আমার মুড়ি ঘন্টার পরে আমি ডিমের কোরমাটা করব, সেই রেসিপিটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই ডিমের কোরমাটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। এটা কিন্তু আমি কাউকে দেখিনি বা করিনি। আমার মনে হয়েছে যে ডিম তো সব কিছুর সাথেই দিয়ে খাওয়া যায়, তো এইভাবে করে দেখি না। আর তার একটা বিশেষ কারণ, যেহেতু আমার দাদাভাই মাছ খায় না, তো সেই জন্যই কিন্তু বিশেষ করে এটা করা। ও হ্যাঁ, আরেকটা কথা, মুড়ি ঘন্টা আমি কিন্তু একটু চিকেন মশলা, একটু গরম মশলাও অ্যাড করেছিলাম, সেটা আমি একদমই ভুলে গেছি বলতে। আমি কিন্তু টেস্টের জন্য একটু চিকেন মশলা, একটু গরম মশলা অ্যাড করেছিলাম। আর নুন চিনিটা সবসময় একটু পরিমাণ মতন দিলে এটা কিন্তু ভীষণ টেস্ট হয়। আমি ঘি দিয়েছি হাত খুলে, আর এই ঘিয়ের গন্ধটা এত ভালো আসে যে চিন্তার বাইরে। যাই হোক, ডিমটা সেদ্ধ করে ডিমটা ছাড়িয়ে নিয়েছিলাম, সেই রেসিপিটাও আপনাদের দেখাচ্ছি। আর আপনারা যারা মুর্শিদাবাদে থাকেন তারা এই শাকটা সম্বন্ধে অবগত কিনা আমাকে কিন্তু বলবেন। আর যারা মুর্শিদাবাদে থাকেন না, তারাও কি এই শাকটা খেয়েছেন সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার খুব কৌতূহল। এই শাকগুলো পাটের শাকের মতন দেখতে হয়, কিন্তু
এই শাকটা কিন্তু লালতের শাক বলে পরিচিত। যাই হোক, ডিমটা নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম। 4-5টাকে ভেজে নিয়েছিলাম, 1-2টোকে রেখেছিলাম গ্রেট করে দেবো বলে। তারপর ওই তেলেই জিরি করে কাটা বেগুন আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। আর একটা ফাইন পেস্ট বানিয়েছিলাম যেটা কাজু চারমগজ আর দই দিয়ে। আর একটা তো যে পেস্ট আমি মুড়ি ঘন্টা ইউজ করেছিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা বাটা, ওটাই। বিশেষ কিচ্ছু করিনি, এই জিনিসগুলো দিয়েই কষিয়েছি। অনবদ্য টেস্ট হয়েছিল, দেখতে খুব ভালো হয়েছিল। আপনারা ট্রাই করবেন, ভীষণ ভালো হবে। হ্যাঁ, চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়োটা দিইনি। অনেকে হয়তো রংটা চাইতে পারেন, আমার রংটা একটু সাদা সাদা হলদে হলদে হয়েছিল, সেটা আমার দোষ। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি। আর আমি ভুল করে ফেলেছিলাম, কেশরটাকে গরম দুধে ভেজাইনি। আমি কেশরটা জাস্ট ওপর দিয়েই দিয়েছিলাম। কেশরটা গরম দুধে ভেজালে হয়তো খুব সুন্দর একটা রং আসতো। আর এরপরে কিছুই না, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে এই ডিমটাকে আমি গ্রেট করে দিয়েছিলাম 2-4টে। আর বাদ বাকি ডিমটাকে আমি একটুখানি হাফ পিস করে করে কেটে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। একটুখানি চিকেন মশলা দিয়েছিলাম, ব্যাস। খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারা চাইলে কেউ যদি একটু ফ্লেভার অ্যাড করতে চান, তাহলে একটুখানি কিন্তু কেওড়া জল বা মিঠা আতর দিলেও দিতে পারেন। ওটা কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে। এটা আমি আরেকদিন করে দেখব, কেওড়া জল বা মিঠা আতর দিয়ে। রান্নার শেষে আমার মনে পড়েছিল যে ওটা দিলে কিন্তু একটা মারাত্মক সুন্দর একটা রাজকীয় ফ্লেভার আসে। আমি এখন গলায় জোর জোর দিয়ে কথা তো বলছি, জানি না কি হবে, কারণ গলা প্রচণ্ড ব্যথা। যাই হোক, আপনাদের জন্যই ভিডিও করা। আর একটু দুধ অ্যাড করে দিয়েছিলাম যাতে খেতে খুব টেস্টি লাগে। আমি খাইনি খাবারটা, আমার দাদাভাই খেয়েছিল, পিসি খেয়েছিল, বাবা খেয়েছিল, সবার দারুণ লেগেছিল। তো আমি খাইনি, কারণ যেহেতু আমি মুড়ি ঘন্ট খেয়েছিলাম আর আমি বেশি কিছু খেতে পারি না। হ্যাঁ, দেখতে মোটা সোটা এটা ঠিকই, কিন্তু যাই হোক। আচ্ছা, এরপরে যেটা বলছি এটা হচ্ছে, আমি কিন্তু এই রান্নাটা আরেকটা এক্সপেরিমেন্ট করেছিলাম। সেটা হচ্ছে একটু লঙ্কার ধনেপাতা একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পেলাম। একটু ঘি একটু চিনি দিয়েছিলাম, সবার লাস্টে কসুরি মেথি আর কেশর। হ্যাঁ, এইভাবেই আমি ডিমের কোরমাটা বানিয়েছিলাম, যেটা খেতে ফাটাফাটি হয়েছিল। আপনারাও ট্রাই করবেন, আমি জেনুইনলি বলছি। এটা আমার নিজের বানানো রেসিপি হলেও আমি সাজেশন দেবো যে কেউ আপনারা এটা ট্রাই করতে পারেন। আর এই লালতের শাকটা যারা মুর্শিদাবাদে থাকেন তারা জানবেন, এটা কিন্তু ঝোল ঝোল খেতে লাগে। আমার বাবা কিন্তু একদম খেতে পছন্দ করে না, কিন্তু আমি আমার মা নো ডাউটলি শাকটা খুব পছন্দ করি। তো যাই হোক, পুরো রসুন ফোড়ন দিয়ে একদম ঝোল ঝোল। তো খাওয়ার পরে সন্ধ্যাবেলায় আমাদের একটু বেরোনো প্ল্যান ছিল। ব্যক্তিগতভাবে আমার আর মায়ের মোটেও প্ল্যান ছিল না, মানে আমরা না চৈত্র সেলে শপিং খুব একটা করি না, বুঝতে তো পারছেন, ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে। আর আপনারা জানেনই আমার বাড়িতে দুটোই পেশেন্ট। যাই হোক, পিসিরা এসেছিলেন কিছু কেনাকাটি করতে। অবশ্যই তারা অনেক দিন পরে এসেছিলেন, কারণ যেহেতু মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে সেল চলছে না। আপনারা যারা রঘুনাথগঞ্জে থাকেন তারা অবশ্যই জানবেন, রঘুনাথগঞ্জে নাকি ঈদের কারণে সেল চলছে না। যার জন্য ওরা কিন্তু এসেছিলো কিছু র্যান্ডাম শপিং করতে, কারণ আমার দাদাভাইয়ের আন্ডারে অনেক লোকজন কাজ করে যাদেরকে বেশ কিছু গিফটস দিতে হয়। সেই জন্য শপিং করাও হবে, আত্মীয়র সাথে আত্মীয় দেখাও হবে, সেটা ছিল মেন উদ্দেশ্য। তো আমাদের প্ল্যান ছিল, যেহেতু আমি জানি আগের বারে আমার এক্সপিরিয়েন্স হয়েছিল, উজ্জ্বলদা যেহেতু বিরিয়ানি স্টক কম থাকে, তো সেই জন্য আমরা উজ্জ্বলদার বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে তারপরে আমরা টুকটাক প্রচুর শপিং করেছিলাম। আর তখন থেকে কিন্তু আমার শরীর খারাপ শুরু হয়ে গেছিলো। আমি স্মাইল করছি ঠিকই, কিন্তু ভেতর কিন্তু শরীরটা বেশ খারাপ ছিল। আমার পিসি আর আমার মা কিন্তু সমবয়সী, এজন্য এদের মধ্যে বন্ডিংটা বেশ টকঝাল মিষ্টি বলাই যেতে পারে। আপনাদের বাড়িতে অনেকে হয়তো ননদ বৌদি সম্পর্ক থাকে, কিন্তু আমাদের বাড়ির সম্পর্কটা একটু অন্যরকম। আর আমি আর আমার দাদা ভাইও মোটামুটি পিঠোপিঠি বলতে পারেন, তো যার জন্য আমাদের এই বন্ডিংটা বেশ টকঝাল মিষ্টি। তো যাই হোক, আমরা ওই পার থেকে উজ্জ্বলদার দোকানে লাইন দিয়ে বিরিয়ানি নিয়েছিলাম, আর বাবার জন্য নিয়েছিলাম রুমালি রুটি, আর মায়ের জন্য খুঁজছিলাম কাবাব, যেটা কিনা চৌমাথায় গিয়ে পেয়েছিলাম।
কারণ এক একজনের এক এক রকম ফুড আইটেম পছন্দ, তো সেটা হতেই পারে। আর যেহেতু জানেন যে মায়ের বিশেষ কিছু মানে বাইরের খাওয়া মানা, তো ওই গ্রিল জাতীয় খাবারগুলো খাওয়া যায়, তাও লঙ্কার গুঁড়ো থাকে বলে একটুখানি ভাবনা চিন্তা করেই খেতে হয়। কিন্তু ওই যে বললাম যে এক আধবার খাওয়া যেতে পারে, কিন্তু সমস্যা এই ক্রোনস ডিজিজের ক্ষেত্রে বা আলসারের ক্ষেত্রে কি হয়, খাওয়ার পর পেটটা না জ্বালা জ্বালা করে, এটা খুব সমস্যার একটা কারণ। তো যাই হোক, মানুষের মন সারা জীবন সব খাবার না বলা আছে, একবার তো খাবেই। দেখুন, এর জন্য রিস্ক নিয়ে আমরা খাই ঠিকই, কিন্তু হ্যাঁ আমাদের ভুগতেও হয়। সেই জন্য সেসব ঘটনা অন্য কোনো দিন বলবো, নাহলে সবাই বলবেন যে খাচ্ছেন আবার সিম্প্যাথিও গেন করছেন। তো না, সিম্প্যাথি গেন আমি করছি না, আর আমি সিম্প্যাথি গেন করতে আসিও নি। কিন্তু হ্যাঁ, জেনুইন কথা, খাওয়ার মাঝে মধ্যে 4 মাসে একবার বা 5 মাসে একবার আমরা খাই, মাকেও খাওয়াই, আর যার জন্য রেপোকেশনও ভুগতে হয়। ভুগলেও আমরা চেষ্টা করি যে সেটাকে অ্যাভয়েড করার। একটা মানুষের কোনো কিছুই খাবার খাওয়া যাবে না, সারা জীবন তাকে এভাবে থাকতে হবে, সেটা খুব ডিফিকাল্ট। তো যাই হোক, আর আমার শরীরটা কিন্তু তখন থেকে বেশ খারাপ হতে চলেছিল। তো আমরা বিরিয়ানি নিয়ে এই পারে এসেছিলাম, এবং ওদের বেশ সুন্দর সুন্দর গগলস পছন্দ হয়েছিল, বিভিন্ন রকমের চশমা পছন্দ হয়েছিল। সেখানে আমি খুব ছোট ছোট ইয়াররিংসও দেখেছিলাম, এবং সেটাও কিন্তু আমি কিনেছিলাম। তারপরে আমাদের যাওয়ার ছিল একটুখানি এসএনভি। হ্যাঁ, এসএনভিটা আগে কিন্তু ছিল সিটি লাইফ। যারা মধ্যমগ্রাম চৌমাথায় থাকেন তারা সবাই জানবেন সিটি লাইফটা নাম পরিবর্তন হয়ে এসএনভি হয়েছে, যেটা আমি এখনো অবধি যাইনি, সেদিনই প্রথম গেলাম। এবং সিটি লাইফে কিন্তু আমি বহুবার শপিং করেছি, নো ডাউটলি মোটামুটি রেঞ্জের প্রোডাক্ট ওখানে ভালোই পাওয়া যায়, খারাপ বলবো না। আর উল্টো দিকে একটা ছিল, যার নাম আমার এখন মনেই পড়ছে না, কিছু একটা ছিল সামথিং, সেখানেও আমি শপিং করছিলাম। রিজেন্ট কলকাতা, এরকম রিজেন্ট বাজার এরকম কিছু একটা ছিল। যারা মধ্যমগ্রামে থাকেন তারা জানবেন, যেটা এখন রিলায়েন্স হয়ে গেছে। তো আমি এসএনবি গেলাম, দেখলাম ওমেন্স কালেকশনের থেকে মেন্স কালেকশন নো ডাউটলি ভীষণ ভালো। এটা আমাকে জেনুইনলি বলতেই হবে। আমি ওমেন্স কালেকশনে যাওয়ার পর আমাকে ভিডিও করতে না বলেছিল, আমি ভিডিও বন্ধও করে দিয়েছিলাম। মেন্স কালেকশন কিন্তু ভীষণ ভালো, ওদেরও মেন্স কালেকশন থেকে আমাদের পিসিদের বেশ কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল। অনেকটা পরিমাণ সেল দিচ্ছে, আপ টু 60%, আপ টু 50% সেল দিচ্ছে, যেটা নো ডাউটলি খুব ভালো। আর আমরা বুধবার গেছিলাম, বৃহস্পতিবার ঈদ থাকার ফলে প্রচুর লোক এসেছিল, প্রচুর ভিড় ছিল। মজা তো লাগেই, ঘুরে ঘুরে দেখতে ভালো কার না লাগে, কিন্তু ওই যে রেস্তো না থাকলে তো পেস্তো হয় না। হ্যাঁ, রেস্তোর খুব অভাব। তো এই রেস্তো বাড়ানোর জন্য আপনাদের কাছে ভিক্ষাই চাইছি। কি ভিক্ষা বলুন তো? আমার চ্যানেলটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আপনারা যদি হেল্প করেন তাহলে দেখা গেল পরের বারে আমিও পকেট ভর্তি করে শপিং করলাম। আর হ্যাঁ, শুধু নিজে শপিং করব তা নয়, আমার কিছু স্বভাব আছে, অভ্যেস আছে, সেগুলো সবই আপকামিং দেখাবো। আমার রাস্তার কিছু পোষ্য থাকে, কিছু চ্যারিটি করার ইচ্ছা থাকে, যেগুলো আমি দেখাতে চাই না। আপনারা যদি চান আমি দেখাবো। হয়তো এতেও নেগেটিভ কমেন্টস আসতে পারে যে আপনি এইসব বলছেন, তার মানে হয়তো সিম্প্যাথি কেন, জানি না। মানুষের মনে অনেক রকম জিনিস চলে, আমি কিন্তু স্পষ্টবাদী, স্পষ্টভাবেই বললাম। আপনাদের মনে হলে সেটা আমার কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন বা লাইক শেয়ার না করেন, তাহলে তো আমি এগিয়ে যেতে পারি না। তাই আপনাদের কাছেই আমি কিন্তু আবদার করব, অভিযোগ করব, অনুরোধ করব, সব কিছু করব। কারণ আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। এখানে অনেকে আমার কমেন্টস করেন, যাদের কমেন্টস কিন্তু আমি রিপ্লাই করি, কারণ আমার মনে হয় তাদের অনেক কিছু আমার কাছে জানার আছে, আমার অনেক কিছু তাদের কাছে জানানোর আছে। এই জন্য দেখুন, আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমার গলা আপনারা শুনতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, তাও আপনাদের সামনে ভিডিওগুলো পোস্ট করছি। প্রথম কথা তো ভিডিও রিচ কমে যাবে বলে পোস্ট করছি নিজের সাথে, দ্বিতীয়ত ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে, সেই জন্য করছি। তো এখান থেকে আমি তন্দুরি নিয়ে নিয়েছিলাম। আর আমি খুব টকেটিভ, হ্যাঁ, হয়তো কোনো প্রসঙ্গ শেষ করলে সেটা বলতেই থাকি, যার জন্য আমি ক্ষমা মার্জনা এখনই করে নিচ্ছি।
কিন্তু হ্যাঁ, যারা আমার জেনুইন সাবস্ক্রাইবার, যে কজন হয়েছেন এখনো অবধি, নিশ্চয়ই আমায় ভালোবাসেন বলে হয়েছেন, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, বুধবার রাত্রিটা এভাবেই গেল। বৃহস্পতিবার গিয়েছিলাম দক্ষিণেশ্বর, সেই ভিডিওটাও নিয়ে আসছি কালকে। গলাটা একটু ঠিক হোক, শরীরটা একটু ঠিক হোক, সেটা প্রে করুন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। তবে আমি খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে আসতে পারবো। টাটা, আজকের মতন।